গলা কাটবে, কটাক্ষ করবে না, গলা কাটবে। এটা তো মমতা ব্যানার্জি প্রথম থেকেই চাইছে গ্রেটার বাংলাদেশ বানাতে। জয় বাংলা স্লোগানটা কার? স্লোগানটা কি আমাদের? ওটা মুজিবুর রহমান বলেছিলেন। মা মাটি মানুষ স্লোগানটা কার? বিএনপির। সেটা কাদের? বাংলাদেশি। সেটাকে এনেছে এখানে। এবং ওই খেলা হবেটাও তো সেই বাংলাদেশ থেকে দেবাংশ আনিয়েছে। তাই এই যে ওরা আনাচ্ছে, এটা পুরোটাকে গ্রেটার বাংলাদেশ করবার একটা ছক চলছে, এবং মমতা ব্যানার্জি সেই চকটার পুরোধা, যার জন্যেই গোটা বাংলাদেশকে আজকে রোহিঙ্গাদেরকে এনে আজকে দেখুন না বর্ডার লাইনগুলোতে কী হারে বেড়েছে ভোটার লিস্টে নাম তোলার, এই কম আছে কেন? যেই বর্ডার সিল করে দেবার কথা হচ্ছে, যেই এসআইআর করবার কথা বলা হচ্ছে, এত ভোটার বাড়ছে কী করে? এটা তো মমতা ব্যানার্জি চাইছেন যে এটাকে গ্রেটার বাংলাদেশ একটা বানাবো, আমি তার একচ্ছত্র অধিপতি হয়ে যাবো, ওই জন্য শেখ হাসিনাকে তাড়িয়ে দেবো। যে বাবা সেই শ্বশুর, তাহলে ছেলে ভাই বোনেতে বিয়ে শাদী হয়েছে নাকি জানা নেই। এবং যদি সেটা এইরকম ঘটনা একটা নয়, এটা আকচার বিভিন্ন জায়গায় দেখতে পারবে। এটা ভারতবর্ষের সংস্কৃতিতে যায় না। এরা এত চুরি করতে করতে এমন জায়গায় মানে চৌর্যবৃত্তি চলে গেছে যে এরা সঠিক হতে পারছে না, যার কারণেই এরা এই সব কাণ্ডগুলো ঘটিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো আবার মনোজ পন্তকে সুরসুর করে দিল্লি পাঠিয়েছিল। ওদের দ্বিচারিতা তো সর্বক্ষণ। দেখুন, দ্বিচারিতা যদি না থাকে তাহলে অভিষেক ব্যানার্জি এসআইআরের বিরুদ্ধে ওখানে গিয়ে আন্দোলন করতে গেল না কেন? সেখানে তার যতগুলো সেই আমচা চামচা নটিকে পাঠিয়ে বসিয়ে রাখলো কেন? সঠিকভাবে তো সেখানে করলো না। মানে কি, সেটিংটা পুরো মাত্রায় হয়ে রয়েছে ওদের সঙ্গে, যার জন্যে অভিষেক ব্যানার্জি সেখানে যেতে পারছে না, আর এখানে নানান রকম কথা দিদিমণি বলে যাচ্ছে। যদি সেটা ভারতবর্ষের পক্ষে ভালো হয়, আমরা নিশ্চয়ই চাই। কংগ্রেস তার কোনোদিনই বিরোধিতা করে না। আমি একজন কংগ্রেস পরিবারের লোক, আমিও তার বিরোধিতা করব না। কিন্তু যাদেরকে এই যে বিহারে যেটা হয়েছে, 6 মানুষকে মেরে ফেলেছে বলছে, মৃত দেখাচ্ছে, অথচ তারা এখনও জীবিত আছে, সেই এসআইআরটা চাই না আমি। সঠিক পদ্ধতিতে হোক। আমি যেখানে আছি আমার দৌরাত্ম্য সেখানে চলবে, এটা তো উচিত না। সঠিক 2002-এর পর সেভাবে ভোটার লিস্ট সংশোধন হয়নি, তাহলে এখন করাটা উচিত। জনগণনাও হয়নি, সেগুলো করাটা উচিত। কিন্তু তার পরিবর্তে জ্যান্ত মানুষকে মৃত করে দেয়া, মৃত মানুষ ভোটার লিস্টে থাকা, দ্বিজেন মুখোপাধ্যায় সেখানে ভোট দিয়ে গেছেন। আজ পর্যন্ত আমরা কেউ সেই দ্বিজেন মুখোপাধ্যায়কে আর ধরতে পারছি না যে হ্যাঁ তারা ভোটটা দিচ্ছেন, আর দুকলি গান আমাদের শুনিয়ে জানার একবার। এরপরে দেখবেন লতা মঙ্গেশকর এসে ভোট দিয়ে যাবে। উনি তো জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তো নাটক করেই এলেন। যে মানুষটার মাথার ঘিলু বেরিয়ে যায়, সেই মানুষটা কালকে কি করে 15ই আগস্টে স্যালুট নেবেন বলুন তো? এটা তো বিজ্ঞানও বা আপনাকে সেটা স্বীকৃতি দেবে না, অথচ উনি এখনও জীবিত আছেন, ওনার নাকি মাথার ঘিলু বেরিয়ে গেছিল। এর থেকে আর বড় নাটকবাজ আছে? পুরোটাই সেটিংয়ে চলে আসছেন। আজকে যখন জ্যোতিবাবু ছিল তার সঙ্গে সেটিং করেছিলেন, যার ফলে ওই 21শে জুলাই, তা নাহলে 21শে জুলাইয়ের নাটকরা, মানে যারা কাণ্ডারি 21শে জুলাই যারা প্রধান দোষী, তারা কেন কেউ শাস্তি পেল না? আজকে জ্যোতিবাবুর সঙ্গে হাত মিলিয়েছিলেন বলেই টাটাকে এখান থেকে তাড়িয়ে ফেলেছিলেন। এই যে নাটকগিরিগুলো করে গেছেন পশ্চিমবাংলায়। এখন অটল বিহারী বাজপেয়ীর সময় অটল বিহারীকে এনে তার মাকে দিয়ে মায়ের পায়ে ধরে নমস্কার করিয়ে তার সঙ্গে একটা নাটক করিয়ে, এখন মোদি দাদাকে আমার ধুতি পাঠিয়ে দাদার ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে, জানি না রাখিটা পাঠিয়েছিল কিনা, পাঠাতেই পারে, এটা বন্ধনের সম্পর্ক, ভালো বন্ধন। রাখি পাঠাবেন কি আরও 2টো ধুতি পাঠাবেন আমি বলতে পারছি না, কিন্তু উনি এইভাবে ওনার যোগসূত্রটা রেখে যান, যাতে করে না ওই ভাইপোকে আটক করে।